रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल यूसुफ आयत 43। वक़ालल मलिकु इन्नी अरा सबअ बक़रातिन सिमानिन याकुलुहुन्ना सबउन इजाफुन व सबअ सुनबुलतिन खुदरिन व उखरा याबिसातिन या अय्युहल मलउ अफ्तूनी फ़ी रुअयाया इन कुंतुम लिर्रुअया ताबुरून। আমরা একটুখানিক স্মরণ নেব আয়াত 42-এর প্রসঙ্গের সংযুক্তির জন্য। ওয়াকালাল্লাযীনা যান্না আন্নাহু নাজিন, ইউসুফ যখন ভাঙাচ্ছিলেন স্বপ্ন তখন বলছিলেন তাকে, যার ব্যাপারে মনে হচ্ছিল সে মুক্তি পাবে, তাদের মধ্যে মিনহুমা উযকুরনি ইনদা রাব্বিকা, আমার কথা একটু উল্লেখ করো তোমার প্রভুর কাছে। ফানসাহুশ শয়তান, আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে খুবই আমলে আনি এবং আমি বিষয়টাকে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হিসেবে দেখি। আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার এই রাত্রের পাঠের আগে আমি কথাটা আনলাম। সেটা হলো যে প্রত্যেকটা মানুষ আমরা এই ব্যাপারে যেন সজাগ হই যে আল্লাহর ব্যাপারে কোন সে জিনিস, কোন সে বিষয়। কারণ এতদিন আমরা শয়তানের গোলামি করেছি, শয়তানের গোলাম ছিলাম, শয়তানি প্রভাব ছিল আমাদের উপরে এবং আমরা এখনও কোরআনের মানুষ বা আল্লাহর মানুষ হয়ে উঠতে পারিনি। অতএব আমরা যে এই পথে চলবো তার জন্য সবার আগে দরকার শয়তান থেকে মুক্তি। ইয়াকফুর বে তাগুত, তাগুত শয়তানকেই বলে অন্য নামে। তো তাগুতকে অস্বীকার করা, তাগুতকে অস্বীকার করার যে ব্যাপারটা, সেইখানে একটা ব্যাপারে একটু যখনই আমরা কোরআন পড়ব প্রত্যেকটা আয়াতে আয়াতে নিজেকে মিলিয়ে দেখা, মিলিয়ে দেখতে পারলে তবে গিয়ে শনাক্ত করা যায় যে কোন সে বিষয়টা শয়তান আমাকে ভুলিয়ে রেখেছে। কারণ আমি এটা তোমাদের কাছে জিজ্ঞাসাও করেছি যে একজন মানুষ সে বলল আমি মুক্তি পাবো, আমি মুক্তিও পেলাম, চাকরিও পেলাম, যথারীতি কাজও করছি, প্রতিদিন প্রভুকে আমি মদও পরিবেশন করছি। সেই মানুষটা, যে মানুষটা বলার ফলে আমার এই চাকরি হলো বা সব কিছু হচ্ছে, তাকে ভুলে যায় কিভাবে? মানবীয় মনোবিজ্ঞানে এর কোনো সুরাহা নাই, কোনো সুরাহা নাই যে এই কথা ভুলে যাওয়ার কোনো কারণই হতে পারে না। তো যেহেতু শয়তানের চর্চা, শয়তান কি পারে আর কি পারে না, এই বিষয়গুলো আমাদের সমাজে চর্চায় নেই, আমাদের চিকিৎসাবিদ্যায় নাই, মনোবিজ্ঞান চর্চায় নাই, কোথাও শয়তান সাবজেক্টটাই নাই, যেটা কোরআনের মেইন সাবজেক্ট। ব্যাপারটা একটু বুঝো যে কোরআন যখন পড়তে এসেছি, কোরআন যখন জানতে এসেছি, তখন মেজর পয়েন্ট কোনগুলো, সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট কোনগুলো, বিষয়গুলো কি, সেগুলো বুঝে নেওয়া। আমাদের প্রতিপক্ষ শয়তান, সে আদা জল খেয়ে আমাদের পিছনে লেগেই আছে, যে কোনোভাবে আমাদের জীবনটা সে ব্যর্থ করে দেবে, যে কোনোভাবে, এবং কিছুতেই যেন আমরা আল্লাহর পথে না আসতে পারি। এখন ভাবো যে আমরা, তার কথা বলেছেন যে সে তোমাদেরকে এবং সে এবং তার ওয়াজুররিয়াতাহু, এটাও ভাবনার ব্যাপার যে সে এবং তার গোষ্ঠী জ্ঞাতি এমন এক অবস্থান থেকে আমাদেরকে দেখে যে আমরা তাদেরকে দেখি না। তো সেই ব্যাপারগুলো যেগুলো আমরা এই পর্যন্ত পড়ে এসেছি, যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যেন মনের মধ্যে সবসময় আওড়াতে থাকি। তো সূরা ইউসুফের বিশেষ বিশেষ যে কথাগুলো আমরা দেখেছি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তারপরে মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই যালিকা ফাদলুল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন, তারপরে আল্লাহু বালিগু আলা আমরিহি ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। তো এই বহু বিষয়গুলো আছে, সেগুলোকে আমরা হাইলাইট করে আমরা দেখে নেব এবং সেগুলোকে মনে রাখার চেষ্টা করব।
তো আলহামদুলিল্লাহ, সূরা ইউসুফের আয়াত 23। এবং একদিন রাজা বলল যে আমি দেখেছি, আমি স্বপ্নে দেখেছি সাবা বাকারাতিন, 7টি গরু বা 7টি গাভী, সিমানিন মোটা তাজা, ইয়াকুলুহুন্না খাচ্ছে তাদেরকে, 7টি ইজাফুন একেবারে শুকনো শুকনো হাড় জিরজিরে গাভী। তো 7টি শুকনো গাভী খাচ্ছে 7টি মোটা তাজা গাভীকে। ওয়া সাবা সুনবুলাতিন এবং 7টি শীষ, শস্যের 7টি শীষ, খুদরিন সবুজ, তাজা সবুজ, ওয়া উখারা আর আছে আরও 7টি, অর্থাৎ অন্য 7টি ইয়াবিসাত শুকনো। ইয়া আইয়ুহাল মালাউ, হে রাজন্যবর্গ বা হে মন্ত্রী পরিষদ, আফতুনি আমাকে ফতোয়া দাও, আমাকে জানাও, আমাকে বুঝিয়ে দাও, ফি রুইয়া আমার এই স্বপ্ন সম্পর্কে, ইন কুনতুম লির রুইয়া তাবুরুন যদি হয়ে থাকো তোমরা আমার এই স্বপ্নের মানে ব্যাখ্যাকারী বা আমার এই স্বপ্নের বাস্তবতা বর্ণনাকারী। কলু সকলে বলল, আদগাসু আহলাম, আদগাসু আহলাম অগোছালো স্বপ্ন। এখানে আছে অস্বস্তিকর দুঃস্বপ্নের কথা। আদগাসু আহলাম মানে এলোমেলো সব স্বপ্ন। ওয়ামা নাহনু বিতাবিলিল আলহামে বিআলিমিন, এবং আমরা নই ব্যাখ্যা দেওয়ার মতো কেউ এই ধরনের অগোছালো দুঃস্বপ্নের। তার মানে স্বপ্নটাও একটা ব্যতিক্রমী স্বপ্ন, এবং এটা নিয়েও চিন্তা করার অনেক অবকাশ আছে আমাদের। শুধু মানে ভাবনা যে স্বপ্নটা এই রকম কেন দেখলো, এবং তার দ্বারা ইউসুফ আলাইহিস সালাম যে জবাব দিলেন এটাই বা কী করে এর পরিণতি হয়, এর ব্যাখ্যা এটা কেন হলো। ওয়াকাল আল্লাযীনা নাজা মিনহুমা, তখন বলল সে তাদের দুজনার মধ্যে যে মুক্তি পেয়েছিল, নাজা মিনহুমা মুক্তি পেয়েছিল তাদের দুজনার মধ্যে, ওয়াদ্দাকারা সে স্মরণ করতে পারল, বাদা উম্মাতিন বহু বছর পর। তো আনা উনাব্বিউকুম, আনা উনাব্বিউকুম আমি বলে দেব তোমাদেরকে, বেতাবিলিহি কি এর ব্যাখ্যা, ফা আরসিলুন তাই পাঠাও তোমরা আমাকে, একটা জায়গায় তোমরা আমাকে পাঠাও। ইউসুফু সে এলো, আইয়ুহা সিদ্দিক হে সত্যবাদী, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানিন আমাকে ফতোয়া দাও বা আমাকে বুঝিয়ে দাও, 7টি গাভী মোটা তাজা, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন খাচ্ছে তাদেরকে 7টি শীর্ণকায় শুকনো গরু, ওয়া সাবঈ সুনবুলাতিন এবং 7টি শীষ ধানের বা গমের বা শস্যের শীষ, খুদরিন সবুজ, ওয়া উখারা এবং অন্য 7টি ইয়াবিসাতিন শুকনো, লাআল্লি আরজিউ যেন আমি ফিরে যেতে পারি, ইলান নাস মানুষের কাছে বা সেই লোকদের কাছে, লাআল্লাহুম ইয়ালামুন যেন তারা এই স্বপ্নের ব্যাখ্যা জানতে পারে। ক্বালা ইউসুফ বলল, তাজরাউনা সাবআ সিনিন তোমরা উৎপন্ন করবে 7টি বছর, দাআবান একেবারে মানে বাম্পার ফলন, তোমরা উৎপন্ন করবে 7টি বছর বাম্পার ফলন। ফামা হাসাত্তুম তখন যা তোমরা ফসল কাটবে, ফাযারুহু ফি সুনবিলিহি রেখে দেবে সেটাকে ছড়ার মধ্যে, ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন ব্যতিবাদ সেটা ছাড়া যে সামান্য পরিমাণ তা থেকে যা তোমরা খাবে।
তার মানে 7টি বছর ভরপুর ফসল হবে। সেখান থেকে যতটুকু তোমরা খাবে অতটুকু রেখে দেবে ছড়ার সাথে। না বলেই পারবো না। কোনো এক মানে গ্রীষ্মকালে তো রোজা ছিল, মানে রোজার মাসে অথবা যাই হোক টমেটোর সিজন শেষ 3 মাস আগে। তো আমি বাজারে গেলাম, তো আমায় কানে কানে বলতেছে, মামা একটা জিনিস আপনার জন্য রাখছি, ইয়া করবেন, নিয়ে যাবেন। তো আমি বুঝিনি, আমি বাজার করে এসেছি, এসে ওর কাছে আসছি, তো বলে যে ব্যাগ ধরেন। ও নতুন ব্যাগ কিনে ছড়া সহ লাল লাল টমেটো ঢুকিয়ে দিল। একটু শুকনো শুকনো ভাব, কিন্তু বলে যে মামা 3 মাস আগে এটা তোলা হয়েছে। বলে ছড়ার সাথে রেখে দিলে কি চয় না? তো এই বাস্তবতাও আল্লাহ আমাকে কোনো রকম দেখিয়েছেন। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা, অতঃপর আসবে ওর পরে, ওই 7 বছরের পরে, সাবউন শিদাদুন, 7টি কঠিন বছর। ইয়াকুলনা, খাবে তখন তোমরা, মা কদ্দামতুম, যা আগাম রেখেছিলে, লাহুন্না, ওই বছরগুলোর জন্য, ইল্লা কালিলান, সেখান থেকেও সামান্য, মিম্মা তুহসিনুন, যেগুলো তোমরা বীজ হিসেবে সংরক্ষিত করবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা, অতঃপর আসবে ওই 7 বছরের পরে, ওগুলোর পরে, আমুন, এমন এক বছর, ফিহে ইউগাসুন নাস, তাই না, ওয়া ফিহে ইয়াসিরুন, এবং তখন একেবারে ভিজবে মানুষ, রস নিংড়াইবে বলছে, ইউগাসুন নাস, ভিজবে মানুষ বর্ষণে, ওয়া ফিহে, এবং তার মধ্যে, ইয়াসিরুন, তারা ফল নিংড়ে, এত ফল হবে যে নিংড়ে, ওই যে ইয়াসিরু খামরান, তার মানে ফল, বাড়তি ফল দিয়ে মদ বানাবে। ওয়াকাল আল মালিকু, তখন বলল রাজা, ইতুনি বিহি, তাকে নিয়ে এসো আমার কাছে, নিয়ে এসো আমার কাছে তাকে। ফালাম্মা যা আহু আর রাসুলু, এই শব্দটা একটু মার্ক করবে সবাই। আর রাসুল শব্দটি রাব্বুল আলামিন তার পেয়াদার ক্ষেত্রে ব্যবহার করেছেন। মানে আমাদের মধ্যে একটা কথা আছে, আমরা সূরা আরাফে পড়ে এসেছি, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, গুলু করা, অতিরঞ্জন করা, তোমরা অতিরঞ্জন করবে না তোমাদের ধর্মের মধ্যে, তোমাদের জীবন নীতির মধ্যে। ওয়ালা তাকুলু সালাসা, যেটা ওরা 3 জন বানিয়েছে প্রভু। তো অতিরঞ্জনের ব্যাপারটা সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা যেমন এখানে দেখো, আল্লাহ অবলীলায় তার পাঠানো যে পেয়াদা, যে ইউসুফের কাছে এসেছিল, তাকে রাসূল বলছে। তো এখন এটা কিভাবে আমরা নেব, তাই না? রাসূলুল্লাহ বলে বটে আল্লাহ রসুল, আর এ হলো রাজার রসুল। রসুল শব্দটির মধ্যে এমন বড় কোনো মাহাত্ম্য নাই, এটা খুব সাধারণ ব্যবহারেও আনা যায়। এটা আমাদের জন্য বলছি এই, যে আমরা যদি বার্তার ধারক হতে পারি, আল্লাহর কাছে বিশ্বস্ত হতে পারি, যে প্রভু আমাকে সেই চাকরি দাও, আমি তোমার বার্তা মানুষের কাছে পৌঁছাবো, আমি ওই সাধারণায়নের ইঙ্গিত দিচ্ছি, সাধারণায়নের ইঙ্গিত দিচ্ছি, যে নবীরা খাস। এখানে একটা কথা আমার ছেলের সাথে বেশ কয়েকদিন নিয়ে আলাপ হয়েছে, আলহামদুলিল্লাহ মনে পড়েছে এই কথা। তো তার মূল্যায়নের নবীরা রসুলদের চাইতে বড়, এমনি একটা ইঙ্গিত দিলাম। তো যাই হোক, এটা নিয়ে অনেক কথা হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু আমরা জানি যে নবীদের মধ্যে থেকে রাসূল হন যাকে কিতাব দেয়, যে বার্তা নিয়ে আসা যাওয়া করে, যার কাছে বার্তা আসে আল্লাহর, যিনি মানুষের কাছে সেটা পৌঁছান। আর নবীরা তারপর সেই বার্তা অনুযায়ী মানুষের কাছে আল্লাহর কথা বলেন, সেই বার্তা অনুযায়ী। তো সেই সিরিয়ালে দেখা যায় যে আদম নবী, বুঝেছেন কথাটা? সেই সিরিয়ালে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, রাসূল না বাই নেম, কিন্তু তিনি সকল রাসূলের পিতা, সকল নবীদের পিতা, এই ধারাবাহিকতায়।
তো এই জন্য যেমন মনে করো যে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তারপর যখন একজন রসুল আসবে 81 সূরা আল ইমরান, অর্থাৎ নতুন কিতাব আসবে, তখন তাকে তোমরা মেনে নেবা, এগুলো আমরা পড়ে এসেছি। তো নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, বুঝেছ। আর আমরা সামনে দেখতে পাবো যে রসুলের ব্যাপারটা, যে সূরা 22 আমরা গেলে দেখতে পাবো যে রসুল অর্থাৎ বার্তাবহ যে কেউ হতে পারে। আর মুহাম্মদ রসুল্লাহর সাথে আমাদের পার্থক্য এইটা হবে যে তিনি বার্তা ধারণ করতেন, তারপর নিজে তা অনুশীলন করতেন এবং মানুষের কাছে বলতেন, লক্ষ্য করি। এবং তার জানা ছিল না যে আগামীকাল আর কি আসতেছে আদেশ। সেখানে শুধু আল্লাহ তাকে বলেছেন যে ফাসবির লিহুকমি রাব্বিকা, অপেক্ষা করো যে আদেশ তোমার প্রতিপালকের পরবর্তী। আমাদের কিন্তু সেটা লাগছে না। আমরা কোরআন মুখস্থ করে নিতে পারছি 2-3 বছরের মধ্যে বয়সের, তারপরে পুরো কোরআন আমরা পড়ে নিতে পারছি অর্থ সহকারে। তারপর আমাদের সমাজে যদি জ্ঞানী গুণী কোরআনে কেউ থাকতেন তার কাছ থেকে বুঝেও নিতে পারতাম। মানে সারা জীবন কোরআন চর্চা করার কোনো বাধা আমাদের নাই, কারণ এটা বই আকারে এখন আমাদের কাছে। ওহী এখনও হবে, তো সেটা হবে, আল্লাহ বুঝ দেবেন, সেটা কোরআনে বলা আছে, আমরা দেখব সেটা কিভাবে সেটা দেবেন। কিন্তু যেটা বললাম যে ইঙ্গিতটা সকলে ব্যাপারটা একটু খেয়াল করে দেখবা। ওয়া কাল আল মালিকু ইতুনি বিহি ফালাম্মা যা আর রাসূল, অতঃপর যখন তার কাছে এলো সেই বার্তাবাহক বা রাজার পেয়াদা, ক্বালা ইরজিই ইলা রাব্বিকা, ফিরে যাও তুমি তোমার প্রভুর কাছে, ফাস আলহু, গিয়ে জিজ্ঞেস করো তাকে, মা বালুন নিসওয়া, কি অবস্থা সেই নারীদের, আল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, যারা কেটে ফেলেছিল তাদের হাত, ইন্না রাব্বি বে কাইদিহিন্না আলিম, আমার প্রতিপালক তিনি তাদের যে চক্রান্ত সে ব্যাপারে পূর্ণ অবগত। ক্বালা মা খাতবুকুন্না, রাজা ডাকলো, ডেকে বলল তাদেরকে, তোমাদের বক্তব্য কি? ইয রাওয়াদতুন্না ইউসুফা আন নাফসিহি, যখন তোমরা উত্তেজিত করার চেষ্টা করেছিলে ইউসুফকে তার প্রবৃত্তির দিক থেকে। কুলনা, সকলেই বলল, হাশা লিল্লাহ, শপথ আল্লাহর, মা আলিমনা আলাইহি মিন সুইন, আমরা জানতে পারিনি তার ব্যাপারে কোনো ধরনের কোনো মন্দ। এখন একজন পুরুষ মানুষ সম্পর্কে নারীরা যদি এই সার্টিফিকেট দেয়, তো তারই প্রতিফলন আমরা দেখি যে জেলে ঢোকার সময় 2 কয়েদি বলেছিল যে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা দেখি তোমাকে যে তুমি একজন সম্ভ্রান্ত মানুষ। বুঝেছ কথাটা? তো এই বিষয়টা যে স্বয়ং সৃষ্টিকর্তাকে, আমরা এটাকেও দেখব যে যদি এই অবস্থা আসলে হয় বা এই অবস্থার বাস্তবতা যদি আমাদের মধ্যে আসে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 24, আনফালের 24, ওহে যারা বিশ্বাস এনেছ, সূরা আনফালের 24, ওহে যারা বিশ্বাস এনেছ, ইস্তাজিবু লিল্লাহ, জবাব দিও তোমরা আল্লাহকে, ওয়ালির রসুল অর্থাৎ তার বার্তাবাহককে, ইদা দাআকুম, যখন তিনি তোমাদেরকে ডাকেন, লিমা ইউহয়িকুম, তিনি ডাকেন তোমাদেরকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে। এই ব্যাপারটা আমরা এমনি আলোচনায় কোনো ওয়াজ নসিহতে কোথাও শুনিনি যে কোরআন মানুষকে জীবিত করে তোলে। কোরআন মানুষকে, আল্লাহর বার্তা মানুষকে জীবিত করে তোলে। তারপরে একটা অবগতি আছে, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো এই ব্যাপারটা যে আল্লাহ কিন্তু ইয়াহুলু, অবস্থান নিতে পারেন, বাইনাল মারই ওয়া কলবিহি, ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। এর পরের কথাটা, ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আরও এই যে তোমরা কিন্তু তার সামনে নিয়ে জড়ো করা হচ্ছ, তোমরা কিন্তু তার সামনে নিয়ে জড়ো করা হচ্ছ। এখন অবস্থা এই যে পৃথিবীতে আমি আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছি, অর্থাৎ তার বার্তাবাহকের আহ্বানে সাড়া দিয়েছি, এখন তার বার্তাবাহক নেই,
এখন সাড়া দিয়েছি আল্লাহর কিতাবে। তো আমি যদি কিতাব অধ্যয়ন করে কিতাব থেকে আমার প্রাণ শক্তি আমি আরোহণ করতে পারি, তাহলে আমি নিজেই দেখতে পাবো যে আমি আগের যে মানুষটা সেই মানুষটা আর নাই। তার মানে প্রকৃত অর্থেই জীবিত হব। তারপরও এই সম্ভাবনা থেকে যায় যে আমার ব্যক্তি অর্থাৎ আমার নফস, আমার দৈহিক আমি আর অন্তরের আমি, এর মাঝখানে স্বয়ং আল্লাহ এখানে বাধা হবেন, বা যাকে বলে যে তোমার যেখানে মাঝখানে অন্তরায়, যাই বলি আমরা, অন্তরায় বলি, দেওয়াল বলি, মানে অবস্থান নেবেন। আর সেই অবস্থায় অর্থাৎ আমি জীবিত এবং আল্লাহ আমার অন্তর এবং দেহের মাঝখানে এসেছেন, সে অবস্থায় আমি তার সামনে গিয়ে উপস্থিত হয়েছি। এই একজন বিশ্বাসীর জীবনের চূড়ান্ত স্বপ্ন, যে এই অবস্থায় যদি তার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারি, যে প্রভু তুমি ডেকেছো, তোমার রাসূলকে আমরা পাইনি, তার ১৫০০ বছরের পরের মানুষ আমরা, তুমি ডেকেছিলে তোমার কিতাবের দিকে, আমরা সাড়া দিয়েছি, আমরা চেষ্টা করেছি পড়তে, চেষ্টা করেছি বুঝতে, এবং এই আশা নিয়ে যে আমরা নতুন জীবন লাভ করব। তো জীবনের মধ্যে জীবন লাভ, তার মানে আমরা এই যে বেঁচে আছি, এটা অন্য জায়গায় আমরা দেখব যে আমাদেরকে আল্লাহ, তাদের কথায় আল্লাহ বলছেন ওদেরকে একসাথে ইউবাসু, একসাথে পুনরায় জীবিত করব। তার মানে কোরআন না জানা মানুষগুলো আসলে জীবিত নয়, তাই না? এই জীবনের জন্য জীবিত বটে, কিন্তু আল্লাহর কাছে তারা জীবিত নয়। এবং সেরকম আরো অনেক কথাই সামনে পাবো আমরা, যে তুমি কেবল শোনাতে পারবে তাদেরকে যারা জীবিত, মৃতদেরকে তুমি শোনাতে পারবে না। তাহলে জীবন মৃত বলে যে কথাটা শব্দ আছে বাংলায়, তো সেই রকমের মানুষই অধিকাংশ। তার মধ্যে থেকে ব্যতিক্রমী কিছু মানুষ হতে পারে এমন, যে তারা তাদের জীবনের জন্য কোরআন নেবে, যে তাকে জীবনবোধ আহরণ করতে হবে। সে নিজে বুঝবে যে কোরআন ছাড়া আমি যদি মৃত হই, তাহলে আমাকে কোরআন আত্মস্থ করতে হবে, মনস্থ করতে হবে, তবে গিয়ে আমি জীবিত হব। তারপর সম্ভাবনা থাকে স্বয়ং আল্লাহ এসে অবস্থান নেবেন আমার দেহ এবং অন্তরের মাঝখানে। অনেক লম্বা কথা। আর সে অবস্থায় যদি আমাদেরকে তো ফিরে যেতেই হচ্ছে তার সামনে, তো সে অবস্থায় যদি আমি তার সামনে গিয়ে দাঁড়াতে পারি, এই হলো একটা মানুষের জীবনের চূড়ান্ত স্বপ্ন। তো সেই কথাটা আমরা এখানে কেন এসেছি, যে ইউসুফকে, মানে নারীরা ৫১ সূরা ইউসুফের, হাস আলিল্লাহ মা আলিমনা আলিহে মিন সুইন। তো আল্লাহ কিভাবে তাকে রক্ষা করেছেন সেটা আমরা দেখেছি। আমরা তার মধ্যে কোনো মন্দ কিছুই জানতে পারিনি। কালাত ইমরাতুল আজিজ, তখন বলল সেই আজিজের স্ত্রী যে হামলা করেছিল প্রথম, আল আন হাস হাসা আল হক, এখন উদ্ভাসিত হলো সত্য, আনা রাওয়াত্তুহু, আমি উত্তেজিত করেছিলাম তাকে, আন নাফসিহি, তার প্রবৃত্তির ব্যাপারে, ওয়া ইন্নাহু লামিনা সাদিকিন, এবং সে ছিল নিশ্চিত, সে ছিল সত্যবাদীদের একজন। যালিকা, ওইটা অর্থাৎ ওই ঘটনার বর্ণনাটা, লেইয়া আলামা আন্নি লাম আখুনহু বিল গায়ব, এটা দুই দিকে যেতে পারে। ইউসুফের দিকে যদি ধরি, তাহলে আমি এইরকম সুযোগ পেয়েও কোনো অন্যায় করিনি, কারণ যে আমার প্রভু, আমার যালিকা লিমান লেইয়া আলামা আন্নি লা আখুনহু বিল গায়ব, আমি আমার প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। এক, আবার এটা যদি সামনে নেওয়া যায়, তাহলে আজকে আমি স্বীকার করছি এই কথাটাই, যে আসলে আমি ঝাঁপিয়ে পড়লেও আমি আমার চরিত্র হারাইনি, এটা যেন আমার স্বামী জানতে পারে। এইটা লাগলো আপনার মনে, ভালো। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন, যেহেতু আল্লাহ আদৌ পরিচালিত করেন না কোনো কোনো ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকদের, কোনো চক্রান্ত বিশ্বাসঘাতক। তবে এটা যদি জুলাইখার বাই নেম
আমরা মুখে চলে আসে, যেহেতু এইভাবে আমরা মানে গল্পটার সাথে পরিচিত। তো যেহেতু আল্লাহ, এখন সেও আল্লাহ ভক্ত হয়ে গেছে। মানে যেমন কয়েদিদেরকে ইউসুফ যা বলেছে, ইউসুফের আচরণ এই মহিলাকেও ফিরিয়ে এনেছে পথে। তো এই জন্য যে লা ওয়া আন্না, আরও এই ব্যাপারটাও আমি জেনেছি যে আল্লাহ লা ইয়াহদি কাইদাল খায়িনিন, যে আল্লাহ কোনো চক্রান্তই সফল হতে দেন না যারা বিশ্বাসঘাতক। ওয়ামা উবরিউ নাফসি, এবার ইউসুফ বলছে, আমি দায়মুক্ত বলছি না আমার প্রবৃত্তি সম্পর্কে। ইন্না নাফসা লা আম্মারাতুন বিসু, প্রবৃত্তি তো ঝুঁকেই পড়ে মন্দের দিকে। ইল্লা মা রাহিমা রাব্বি, ব্যতিক্রম যা হয়েছে তা হয়েছে করুণা আমার প্রতিপালকের আমার প্রতি। ইন্না রাব্বি গফুরুর রাহিম, নিঃসন্দেহে আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। সাইমালটেনিয়াসলি এই কথাটা জুলেখারও হতে পারে। ওয়াকাল আল মালিকু, তখন বলল রাজা, ইতুনি বিহি, নিয়ে এসো তাকে, আমার কাছে নিয়ে এসো তাকে। আস্তাখলিসুহু লিনাফসি, আমি তাকে আমার জন্য একান্ত সচিব বানিয়ে নেব। ফালাম্মা কাল্লামাহু, অতঃপর যখন সে বিস্তারিত বলল তাকে, কালা, তখন রাজা বলল, ইন্নাকা আল ইয়াউম, তুমি তো এখন, আজ, লাদাইনা, আমাদের কাছে মাকিনুন আমিন, একেবারে বিশ্বাসভাজন হিসেবেই প্রতিষ্ঠিত, বিশ্বাসভাজন হিসেবেই প্রতিষ্ঠিত। কালা ইজআলনি আলা খাজাইনিল আরদ, কারণ আশঙ্কাটা আগেই পেয়েছে ওই রাসূলের মাধ্যমে। তাহলে এখন যে সংকটের মধ্যে আমরা পড়তে যাচ্ছি, সেই ক্ষেত্রে তুমি আমাকে দায়িত্ব দাও। ইজআলনি আলা, দায়িত্ব দাও উপরে, খাজাইনিল আরদ, ভূমির ভাণ্ডারের উপরে, অর্থাৎ খাদ্য ভাণ্ডারের উপরে। ইন্নি হাফিজুন আলিম, এই বিষয়টা তার কি অভিজ্ঞতা আছে, সে যে বলল আলিম, আমি খাদ্যের মানে সংরক্ষণের ব্যাপারে আমি একেবারে অভিজ্ঞ। এখন এইটা আমরা নিশ্চয়ই ধরে নিতে পারি এইটা আল্লাহর ওহী, তার কাছে আল্লাহর ওহী। তার এমন কোনো অভিজ্ঞতা এইখানে আমরা পড়িনি যে তিনি খাদ্য ভাণ্ডার কীরকম করে সংরক্ষণ করতে হয়, খাদ্য কী করে সুরক্ষিত রাখতে হয়, এই সম্পর্কে তার কোনো অবগতি এর আগে ছিল। এবং স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে যেটা তিনি বলেছেন যে 7 বছর ছড়ার সঙ্গে ফসলগুলো রেখে দেবে, তাই না? সেটাই বা তাকে কে বলে দিল? আচ্ছা, আমরা ওহীর লিঙ্কটা এখান থেকে দেখি যে 37-এ যেমন ওদের কথা মানে ওদের স্বপ্ন ভাঙাতে যাবে, তখন বলছেন যালেকুমা, এটার জন্য তোমাদের দুজনার, মিম্মা আল্লামানি রাব্বি, তাহলে স্বপ্ন ব্যাখ্যাও তা থেকে তিনি করেছেন যা তাকে তার প্রতিপালক শিখিয়েছেন। ওহীর সংযোগটা বুঝেছ, যে তার সাথে যে সরাসরি আবার ওহীর সংযোগ শুরু হয়েছে এবং এর পরের সব কথাগুলো ওহীর আন্ডারে। এই যে ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, এসব কথাগুলো ওহীর। তো এখন রাজাকেও যখন বলল যে আমাকে খাদ্য ভাণ্ডারের মানে দায়িত্ব দাও, আমি এটার ব্যাপারে অভিজ্ঞ, তো অভিজ্ঞ এই আস্থাটা আল্লাহর উপরে, তার নিজের উপরে না। কারণ ব্যক্তিগত কোনো অভিজ্ঞতার ইতিহাস সেখানে নেই, বরং আছে ওহীর সংযোগের। তিনি স্বপ্ন ব্যাখ্যায়ও যা বলেছেন এবং আগামীতেও যে খাদ্য সম্ভার তিনি সংরক্ষণ করবেন সেটাও তার। এবং যে কারণে পিরামিড এখনো দাঁড়িয়ে আছে মানুষের কাছে বিস্ময়কর হিসেবে, এই পিরামিড হলো খাদ্য গুদাম, তাই না? তো সেটারই অনুসরণে রাজারা চিরকাল বেঁচে থাকার জন্য, তাজা থাকার জন্য পিরামিড বানিয়েছে তাদের জন্য পরবর্তীকালে। তো পিরামিডগুলো আসলে অসংখ্য ছোট ছোট পিরামিড ছিল, সেগুলো ভেঙে ফেলেছে ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো ইউসুফের আমলেই রচনা করা বা বানানো খাদ্যর গুদাম, ওগুলো সব।
হ্যাঁ, قال اجعلني على خزائن الارض اني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الارض। ওভাবেই আমরা প্রতিষ্ঠিত করে দিলাম, প্রতিষ্ঠিত করলাম আমরা এই ইউসুফকে এই পৃথিবীতে। ইয়াতাবাউয়াউ মিনহা হাইসু ইয়াশাউ, এইখানে সেই পিরামিড রচনার যে ইঙ্গিত, সেটা যে সে তখন বানাতে লাগলো তার ওই দেশের যেখানেই যে যা ইচ্ছা করত। এর মানে বাড়িঘর বানানো না, ওই খাদ্য গুদামের ব্যাপার। নসিবু বেরাহমাতিনা, এইটা আমাদের জন্য শিক্ষা যে সাহায্য যাহাকেই চাহি ধন্য করিয়া দেই। নসিবু বেরাহমাতিনা, ধন্য করি আমরা, ধন্য করি করুণা দিয়ে আমাদের, মান্নাসা যাকে আমরা ইচ্ছা করি। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। এবং এই মুহসিন হওয়ার ব্যাপারটা আমরা কিন্তু সূরা মায়েদার থেকে বহুবার দেখিয়েছি। সূরা মায়েদার 93। আমরা যারা এখনকার জীবনযাপন করছি সেটা হলো অনেক কলঙ্ক নিয়ে জীবনযাপন করছি। যদি এখন ঈমান আনি ও আমিলুস সলিহাত, এবং যদি আত্মশোধনের করণীয়গুলো করতে থাকি, একসময় তাকওয়ার দেখা পাবো। তো যখন তাকওয়ার দেখা পাবো, আল্লাহ দেবেন সূরা মুহাম্মাদের 17, তাকওয়ার দেখা পাবো, তখন নতুন করে আবার বিশ্বাস এবং আত্মশোধন করণীয় নতুন প্যাকেজ হবে। মানে পুরনো বিশ্বাসকে আমি আর তখন মূল্যায়ন করতে পারবো না যে আমার পুরনো বিশ্বাস বিশ্বাস নয়। তার মানে এখনকার যে বিশ্বাস, সে বিশ্বাস যে বিশ্বাস নয়, এটা মূল্যায়ন করতে পারবো তাকওয়া আসার পর। আসলো তাকওয়া, আবার নতুন করে বিশ্বাস আনলাম এবং সে অনুযায়ী করণীয়গুলো করতে থাকলাম। আমার জীবন কর্ম আমি করতে থাকলাম। সুম্মায়ের তাকাও, আবার এলো তাকওয়া। সুম্মা আমানু, এখন আর আমলুস সলিহাত লাগবে না। কারণ তখনও আমি বলেছি, আবারও বলি কথাটা, যে আসলে কোরআন বাহ্যিক কর্মের ব্যাপার কোরআন খুঁজলে খুব কম পাওয়া যায়। আনুষ্ঠানিকতা, কর্মের আনুষ্ঠানিকতা আমাদের ধর্ম যা দিয়ে মানুষকে একেবারে জাঁকড়ে ধরেছে, যেগুলোকে সূরা আরাফে, তাই না, ইহুদি আলেমরা এবং নাসারা আলেমরা তাদের সাধারণের উপরে যেভাবে চাপিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেছেন শেকল এবং ডান্ডা বেড়ি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন ওগুলোকে নামিয়ে দিতে, মুক্ত করতে তার থেকে। মানেটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহকে আর রাসূল আর নবী আল উম্মি, এমন একজন বার্তাবহ যিনি বার্তা বলেন, নিজে বার্তা জানেন না। তার মানে তার প্রত্যেকটা কথাই তখনই আল্লাহ কর্তৃক বলা। তিনি যখনই যা বলেন কোনো পুরনো কথা নয়, এখনই আল্লাহ তাকে যা বলেছেন তখনই তিনি তা মানুষকে বলেছেন। এই জন্যে ওই ব্যাপারটা রাসূল আর নবী আল উম্মি, মাহিত্বটা কি আসলে, যে নিজে তিনি কিতাব জানেন না। আরও আছে, তুমি ডান হাতে কিছু লেখনি, তুমি এর আগে কোনো কিতাব পড়তে না, ইত্যাদি ইত্যাদি, সেগুলো সামনে পাবো আমরা। কিন্তু এই ব্যাপারটা তাহলে ধর্মীয় বহু আচার আচরণ সাধারণের উপরে, বহু আচার আচরণ সাধারণের উপরে শেকল এবং ডান্ডা বেড়ি হিসাবেই ধর্মগুরুরা পড়িয়ে দেয়। রেসালাত এসে সেগুলো খোলে। এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আগের আল্লাহর কিতাবের অনুসারীদের সাধারণের মধ্যে থেকে সেই ডান্ডা বেড়ি এবং সেই শেকল খুলে দিয়েছেন, নামিয়ে দিয়েছেন। এবং যে দুর্বহ বোঝা তাদের উপরে ছিল, ইসর, কিছুতেই এই মাইলস্টোনগুলো কোরআনের কিছুতেই ভোলা যাবে না। তখনই আপনি প্রেরণা পাবেন যে আপনাকে কত দ্রুত ছুটতে হবে, কত দ্রুত আত্মস্থ করতে হবে, এবং কত দ্রুত এই যোগ্যতা আপনাকে আল্লাহকে দেখাতে হবে যে প্রভু আমি এখন যোগ্য, আমার কাছে তোমার বার্তা পৌঁছাবার, আমার একটা পিয়নের চাকরি তুমি দাও। কারণ এই তো সর্বশ্রেষ্ঠ পাওয়া এই পৃথিবীতে। স্বয়ং আল্লাহর ঘোষণা, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তো তার বার্তা বহনের দায়িত্ব যদি আল্লাহ কাউকে দেন, তাহলে তাকে শ্রেষ্ঠ পুরস্কার দেন এই পৃথিবীতে সাধারণের মধ্যে।
তো যদি এরকম কোনো স্বপ্ন কারো থেকে থাকে তাহলে সে সেভাবে নিজেকে প্রস্তুত করুক। তো 53 বলছে আয়াত সূরা ইউসুফের, ওয়ামা উবরিউ নাফসি উবাররিউ নাফসি, আমি দায়মুক্ত বলছি না আমার প্রবৃত্তিকে, ইন্না নাফসাল আম্মারাতুন, প্রবৃত্তি তো সবসময় ঝুঁকেই পড়ে মন্দির দিকে, ইল্লা মা রাহিমা রাব্বি, ব্যতিক্রম যা হয়েছে আমার প্রতি সেটা আমার করুণা করেছেন আমার প্রতিপালক, ইন্না রাব্বি গফুরুর রাহিম, নিঃসন্দেহে আমার প্রতিপালক। এইটা যখন আবার এর মর্ম থেকে দেখি আবার তখন ঠিক এই রকম গভীর উপলব্ধি নিয়ে বলার মতো ক্ষমতা জুলাইখার থাকার কথা নয়। অতএব এই কথাটা ইউসুফের, মানে যারা এটা নিয়ে অনেক রকমের বিতর্ক করেছেন তাদের জন্য বলছি। ফালাম্মা, এরপরে তো কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন ক্বালা ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, হাইসু যেভাবে যা সে করতে ইচ্ছে করেছে, নুসিবু বিরাহমাতিনা মান নাশা। এখন এইটা তো আগামীর জন্য, আমরা ধন্য করি আমাদের করুণা দিয়ে যাকে আমরা ইচ্ছা করি। তখন আমরা কি প্রার্থী হতে পারি না? আমাদের কাছেই আমাদের জিজ্ঞাসা যে এইরকম কোনো বিশেষ করুণার অধিকারীকে আমরা হতে পারি না প্রভু, আমাদের জন্য কি সেটা রাখুনি? ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, এই মুহসেন কারা? এই জন্য বললাম ওইটা সেই সূরা মায়দার শেষ কথাটুকু আর বলা হয়নি, আমার ইদানিং খুব মানে স্ট্রাইক করতেছে মাথা, যে তারপরে কি হলো, সুম্মা ইত্তাকাউ সুম্মা ইত্তাকাউ সুম্মা ইত্তাকাউ সুম্মা আমানু সুম্মা আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ পছন্দ করেন তাদেরকে, ভালোবাসেন তাদেরকে যারা মহসেন। অর্থাৎ আমরা একটা বাগধারা আমরা ব্যবহার করি বাংলায় যে তার কথায় যারা কর্তব্যপরায়ণ, তার কথায় যারা কর্তব্য, মহসেন কারা? তার কথায় কর্তব্যপরায়ণ, শুধু কর্তব্যপরায়ণ না, স্বয়ং সৃষ্টিকর্তার সব কথাকে কর্তব্য করণীয় মনে করে সে অনুযায়ী যারা কর্তব্যপরায়ণ হয় তারা মহসেন। ওয়ালা আজরুল আখিরাতে খায়রুন, এবং নিশ্চয়ই পুরস্কার তাদের পরকালে উত্তম, লিল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং হয়ে আছে যারা আল্লাহর ভয়ে ভীত বা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টায়। ওজা ইখওয়াতু ইউসুফ, একদিন এলো ভাইয়েরা ইউসুফের, ফাদাখালু আলাইহি, সামনে এলো তার, ফাআরাফাহুম, সে চিনল তাদেরকে, ওয়াহুম লাহু মুনকিরুন, এবং তারা লাহু মুনকিরুন, কথা বুঝছো? ফাআরাফাহুম, সে চিনতে পারল তাদেরকে, ওয়াহুম, এবং তারা লাহু মুনকিরুন, কথা বুঝছো? তার কাছে থাকলো অপরিচিত। ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, অতঃপর যখন ভরে দিচ্ছিল তাদের মানে সেই বস্তা, ক্বালা ইতুনি বিআখিন লাকুম মিন আবিকুম, এতখানি কাছে থেকে কথাটা বলছে, কোথায় ফিলিস্তিন, কোথায় মিশরের এক রাজন্য, মিশরের এক রাজন্য, অর্থাৎ মিশরের একজন মন্ত্রী বলছেন, মানে মানুষের যখন হিতাহিত জ্ঞান হারা হয় তখন কাছে থেকে বুঝিয়ে দিলেও সত্যটা বুঝতে পারে না। ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, যখন ভরে দিচ্ছিল তাদেরকে তাদের বস্তাগুলো, ক্বালা, সে বলছিল ইউসুফ, ইতুনি, নিয়ে এসো আমার কাছে, বিআখিন, সেই ভাইকে, লাকুম, তোমাদের, মিন আবিকুম, তোমাদের বাবার সূত্রে, অর্থাৎ সৎ ভাই। আলা তারাউনা, দেখতে পাচ্ছ না তোমরা, আন্নি উফি আল কাইল, আমি ভরে ভরে দেই বস্তাগুলো, ওয়া আনা খায়রুল মুনজিলিন, এবং আমি তোমাদের সর্বোত্তম, আমি এক উত্তম একজন মেহমানদারি ক্ষেত্রে, আপ্যায়নের ক্ষেত্রেও আমি ভালো। ফাইন লাম তাতুনি, এরপর যদি তাকে নিয়ে না আসো আমার কাছে, বিহি, তাকে নিয়ে, ফালা কাইলা লাকুম, তাহলে তোমাদের জন্য কোনো বস্তা নেই, বরাদ্দ নেই, আইন দিয়ে আমার কাছে, ওয়ালা তাকরাবুন, আর তোমরা কাছেও আসবে না। ক্বালু সানুরাবিদু আনহু আবাহু, কথাগুলোর ধরনটা একটু খেয়াল যদি করি আমরা অবশ্যই বাবাকে বোঝাতে চেষ্টা করব তার ব্যাপারে
সানুরাবিদু হ্যাঁ সানুরাবিদু আনহু, তার ব্যাপারে আবাহু, তার বাবাকে, ওয়া ইন্না লা ফাইলুন, এবং আমরা এটা করেই ছাড়ব। ওয়া ক্বালা লিফিতিয়ানিহি, তখন বলল ইউসুফ তার একজন কর্মচারীকে, ইজআলু বিদাতাহুম ফি রিহালিহিম, কিছু একটা রেখে দাও, ও ও কিছু একটা রেখে দাও, বিদাতাহুম, তারা যে বিনিময় পণ্য নিয়ে এসেছিল, তারা যে ফসল নেবার জন্য বিনিময় পণ্য নিয়ে এসেছিল, সেগুলো রেখে দাও তাদের বস্তার মধ্যে, রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা, এমনভাবে রাখো যেন তারা তা জানতে পারে, ইদা ইনকালাবু ইলা আহলিহিম, যখন তারা ফিরে যাবে তাদের পরিবারের কাছে, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা উৎসাহিত হয় আবার ফিরে আসার। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, অতঃপর যখন তারা ফিরে গেল তাদের বাবার কাছে, কলু, বলল, ইয়া আবানা মুনি আমিন্না আল কাইল, নিষেধ করে দেওয়া হয়েছে আমাদেরকে কোনো বরাদ্দের ব্যাপারে, ফারসিল মানা আখানা, এখন পাঠিয়ে দাও আমাদের সাথে আমাদের ভাইকে, নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা যেন বরাদ্দ আনতে পারি এবং এখন আমরা তাকে দেখাশোনা করে রাখব। ক্বালা হাল আমানুকুম, আবার কি তোমাদেরকে বিশ্বাস করব, আলাইহি, ওর ব্যাপারে, ইল্লা কামা আমিনতুকুম, ঠিক সেই রকম যেভাবে বিশ্বাস করেছিলাম তোমাদেরকে, আলা আখিহি মিন কাবলু, তার ভাইয়ের ব্যাপারে এর আগে। ফাল্লাহু খায়রুন হাফিজা, বেশ আল্লাহই সর্বোত্তম সংরক্ষক, ওয়াহুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সর্বোত্তম করুণার, সকল করুণাময়ের। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, অতঃপর যখন খুলল তারা তাদের বস্তাগুলো, ওয়াজাদু বিদাআতাহুম, তারা পেল তাদের নিয়ে যাওয়া বিনিময় পণ্যগুলো, রুদ্দাত ইলাইহিম, ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। ক্বালু ইয়া আবানা, বলল, হে পিতা, মা নাবগি, কি আর চাই আমরা, হাযিহি বিদাআতুনা, এই যে আমাদের নিয়ে যাওয়া পণ্য, রুদ্দাত ইলাইনা, ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, ওয়া নামিরু আহলানা, এখন আমরা খাওয়ার আয়োজন করতে পারবো আমাদের পরিবারকে, ওয়া নাহফাজু আখানা, এবং দেখে শুনে রাখতে পারবো আমাদের ভাইকে, ওয়া নাজদাদু কাইলা বাইরিন, এবং বাড়িয়ে পাবো আমরা বরাদ্দ এক উটের বোঝা, বাইরিন যালিকা কাইলুন ইয়াসির, এবং এই বরাদ্দটা পাওয়া খুব সহজ হয়ে যাবে। ক্বালা লান উরসিলাহু মাআকুম, কিছুতেই আমি পাঠাবো না ওকে তোমাদের সাথে, হাত্তা তুতুনি মাউসিকান মিনাল্লাহ, যে পর্যন্ত না তোমরা অঙ্গীকার করবে, আমাকে অঙ্গীকার দেবে আমাকে আল্লাহ থেকে, লা তাতুন্নানি বিহি, অবশ্যই ফিরিয়ে আনবে তোমরা তাকে, ইল্লা আন ইউহাতা বিকুম, তবে যদি কোথাও কোনো বাধার মধ্যে পড়ে যাও, ঘেরাওয়ের মধ্যে পড়ে যাও, সেটা তো ব্যতিক্রম। ফালাম্মা আতাউহু মাউসিকাহুম, অতঃপর তারা সকলেই যখন প্রতিজ্ঞা দিল বা শপথ করল বা প্রতিশ্রুতি দিল তাদের, ক্বালা আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আল্লাহ সেই ব্যাপারে, আমরা যা বলা কওয়া করলাম সেই ব্যাপারে তিনি অভিভাবক। ওয়া ক্বালা ইয়া বানিয়া, তখন বলল, হে পুত্ররা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা ঢুকবে না নগরীর একটা দরজা দিয়ে, ওয়াদখুলু, বরং ঢুকবে তোমরা, মিন আবওয়াবিন মুতাফাররিকাতিন, বিভিন্ন দরজা দিয়ে, ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, এখানে রিপিটেশন আছে একটা কথার, একটু খেয়াল করবা, আমি কোনো কাজে আসবো না তোমাদেরকে রক্ষায় আল্লাহ থেকে, সামান্যতম ও, মিন শাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যা কিছু হবে হবে তা আল্লাহর জন্যই। আলাইহে তাওয়াক্কালতু, তার উপরেই আমি ভরসা করি, ওয়া আলাইহে ফাতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, এবং তার উপরেই যেন ভরসা করে তারা যারা আসলে ভরসা করতে চায়। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, অতঃপর যখন তারা ঢুকলো ঠিক সেইভাবে যেভাবে আদেশ করেছিল তাদেরকে তাদের বাবা,
মা কানা ইউগনি, এবার আল্লাহ বলছেন কিন্তু কোনো কাজে আসতো না, আনহুম তাদেরকে রক্ষায়, মিনাল্লাহে আল্লাহ থেকে, মিন শাই সামান্যতম কিছু, ইল্লা হাজাতান ফি নফসি ইয়াকুব একটা খটকা লেগেছিল মনে ইউসুফের, কাদাহা নিরসন হলো সেটা ইয়াকুবের। এই বিষয়টা সকলেই আমরা একটু বিশেষভাবে মনোযোগ দেব। আল্লাহ তাআলার মনোনীত একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম, তো তার সাথে স্বয়ং আল্লাহর যোগাযোগ হয়, কিন্তু তারপরও এই পুত্র কোথায় আছে সে জানানটা আল্লাহ তাকে দেননি, তাই না? আমরা সামনে দেখতে পাবো আরো কত কি করুণ পরিণতি তার হয়েছিল, তো এটা তাকে দেননি, জানানটা দেননি যে তোমার পুত্র বেঁচে আছে। এই যে সাফারিংটা আল্লাহ করান মানুষকে, কেন করান? আমরা তো কোনো বিপদ আপদ দেখলে, অসুখ বিসুখ দেখলে একেবারে হই হুল্লোড় করে ঝাঁপিয়ে পড়ি, ডাক্তার কবিরাজ এটা সেটা কোথায় কি পাওয়া যায়। কিন্তু বিশ্বাসীকে যদি কোনো সাফারিং, কোনো দুঃখ, কোনো কষ্ট যদি আল্লাহ দেন, তাহলে বিশ্বাসীর কি করা উচিত? একে তো সেই প্রথমবার যখন ছেলেরা ধোকা দিল তখন বললেন ফাসাবরুন জামিল, আমার জন্য এখন অপেক্ষাই সবচেয়ে সুন্দর। এবার আবার সেরকম একটা পরীক্ষার সামনে এলো। তো এখানে আল্লাহ যে তার নবীকে মূল্য দেন, যে মানবীয় মনে একটা খটকা লেগেছিল ইয়াকুব আলাইহিস সালামের, যে একটা দরজা দিয়ে এরকম 10 ভাই একসাথে ঢুকলে একটা ডাকাতের দল হিসেবেও কেউ কেউ মনে করতে পারে, একেবারে হাট্টা 10 ভাই সমান সমান সব রকম দেখতে, তো একটা দল বা একটা ওসবা মনে করতে পারে। তো সেজন্য বাবা বলেছেন যে বিভিন্ন দরজা দিয়ে বিভিন্নভাবে ঢুকো তোমরা, যাতে তোমাদের দলবদ্ধ কেউ না দেখে। তো আল্লাহ এবার মন্তব্য করলেন যে সেটা তাদেরকে রক্ষায়, আর যদি আল্লাহ রক্ষা না করতেন তাহলে সেই রক্ষার ক্ষেত্রে ইয়াকুবের এই মন্ত্র কোনো কাজে আসতো না সামান্য। কিন্তু তিনি তার নবীকে মূল্য দিয়েছেন, নবীর মনে একটা খটকা লেগেছিল, তিনি সেটা হতে দিয়েছেন, এবং সে কথা বলছো তিনি সেটা হতে দিয়েছেন, এবং কাদাহা সেটা নিরসন হলো। তো এই মূল্যটুকুও যেন আমরা দেখতে পাই। আমার ব্যক্তি মানুষে কখনো যদি কোনো খটকা লাগে, তাহলে সেটাও কিন্তু আল্লাহ নিরসন করে দেন, যদি আমাকে তিনি ভালোবাসেন, আমি যদি তার ভালোবাসার পাত্র হতে পারি। তাহলে এই পৃথিবীর জীবনে আমার ব্যক্তি মানুষে, ব্যক্তি মনে যদি কোনো খটকা, কোনো কিছু দেখা দেয়, তাহলে সেটা তিনিই নিরসন করার একটা উপায় করে দেন। ওয়া ইন্নাহু লাযু ইলমিন, এই দেখো এর সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ বলছেন, কারণ কার্যত সে অধিকারী ছিল জ্ঞানের, লিমা আল্লামনাহু, সেই জ্ঞানের যা আমরা তাকে শিখিয়েছি। ভাবো এবার, তার বড় মানবীয় দুর্বলতা। আমরা নূহকে দেখেছি, প্রভু আমার পুত্র আমার পরিবারের, তারপর ধমক খেয়েছেন। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা জান নাই। তৃতীয়বার আমরা দেখলাম আকসারান নাসে লা ইয়ালামুন, যে ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম যেই অঞ্চলে ছিলেন, সেই অঞ্চলের অধিকাংশ মানুষ তার ব্যাপারে এটা জানতো না। তার মানে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে তিনি রেসালাতের কোনো কাজ করাননি। অধিকাংশ মানুষ তিনি একজন আল্লাহর নবী এই ব্যাপারটা জানতোই না। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ, যখন প্রবেশ করলো ইউসুফের সামনে, আওয়া ইলাইহে, আসলো সামনে তার, আখাহু তার ভাই, কালা ইন্নী আনা আখুকা, এই যে আমি ভাই তোমার, ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, আর কোনো দুঃখ করো না সেইগুলো নিয়ে যা ওরা করেছে। ফালাম্মা জাহাজাহুম বেজাহাজিহিম, অতবর যখন ভরে দিচ্ছিল তাদের বস্তাগুলো, জাআলা সিকায়াতা ফি রাহলে আখিহে, তখন একটা পানপাত্র রেখে দিল তার ভাইয়ের বস্তার মধ্যে। সুম্মা আযযানা মুআযযিনুন, অতপর ঘোষণা দিল এক ঘোষক, আইয়াতুহাল ঈর, হে কাফেলা, ইন্নাকুম সারিকুন লাসারিকুন, নিঃসন্দেহে তোমরা সব চোর। কালু,
আকবালু আলাইহিম, এগিয়ে এসো, এলো তাদের সামনে। মাদা তাফকিদুন, কি হারিয়েছ তোমরা? কলু, বলল, নাফকিদু সুআ আল মালিক, আমরা পানপাত্র হারিয়েছি রাজার। ওয়ালিমান যা আ বিহি, এখন তার জন্য যে এনে দেবে সেটা হিমলু বাইরিন, এক উট বোঝাই খাবার। ওয়া আনা বিহি জাইম, এবং সে ব্যাপারে আমি দায়িত্বশীল। খালু তাল্লাহ, তারা বলল, কসম আল্লাহর বা শপথ আল্লাহর, লাকাদ আলিমতুম, এর মধ্যে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা, মা জিনা লিনুফসিদা ফিল আরদি, আমরা আসিনি এখানে কোনো ভেজাল করতে বা ঝামেলা পাকাতে এই দেশে। ওমা কুন্না সারিকিন, এবং না আমরা হয়েছি চোর, আমরা কখনোই চুরি করিনি। কলু ফামা জাযাউহু, আগে ভাঙিয়ে নিল ব্যাপারটা, তাহলে কি শাস্তি হবে তার? ইন কুনতুম কাযিবিন, যদি তোমরা প্রমাণিত হও মিথ্যা, তোমরা যদি মিথ্যুক প্রমাণিত হও তাহলে কি শাস্তি হবে তার? কলু জাযাউহু, শাস্তি তার, মান ওয়ুজিদা ফি রাহলিহি, সে পাওয়া যাবে তার বস্তার মধ্যে, ফা হুয়া জাযাউহু, তাহলে সেই হবে শাস্তি তার, ওরা তাকে তোমরা রেখে দেবা গোলাম বানিয়ে। কাযালিকা নাজজি আয-যালিমিন, এভাবে আমরা শাস্তি দেই আমাদের দেশের অপরাধীদেরকে। ফা বাদা বে আওয়াইয়াতিহিম, মানে একটা কি সুন্দর একটা নাটক, আহসানুল কাসাস আল্লাহ বলেছেন, এবং এর মধ্যে যে কত রকমের শিক্ষা পাওয়া যায়। ফা বাদা আওয়াইয়াতিহিম ক্বাবলা বিআএ আখিহি, তারপর খুলতে লাগলো তাদের বস্তাগুলো আগে তার ভাইয়ের বস্তার। সুম্মা ইস্তাখরাজাহা, অতবার বের করা হলো সেটা, মিন বিআএ আখিহি, বস্তা থেকে তার ভাইয়ের। কাযালিকা কিদনা লিইউসুফ, এটার জন্য কত রকমের ইসলামী পরিভাষা আছে, এটাকে তৌরিয়া বলে, সত্য গোপন করা। কত রকমের তাফসীর, কত রকমের কথা, আল্লাহ মিথ্যা কথা বলেছেন, ইউসুফ মিথ্যা কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে ওখানে আবার ইউসুফ যে সাহায্য চেয়েছিল ওই মানুষটার কাছে, ওই জন্য ইউসুফ কারো 10 বছর জেলে রেখেছেন, কত রকমের ব্যাখ্যা। আর এখানে এসে আমি তোমাদেরকে কি দেখালাম সেটা খেয়াল করো নি, ব্যক্তি ইয়াকুবের কি মূল্য আল্লাহর কাছে। তো ব্যক্তির যে দোষ ত্রুটি সেটা যথাস্থানে থাকবেই। ব্যক্তিগত যে দুর্বলতা ইউসুফের, সম্ভাব্য মনে হয়েছিল এ মুক্তি পাবে, এ রাজাকে সেবা করবে, আর রাজার কাছে আমার কথা বলবে যে একটা নিরাপরাধ লোক জেলে খাটছে, এমন কোনো বড় কথা নয় এটা। সেজন্যে তাকে তার কাছে বলেছে বলে, তার কাছে সাহায্য চেয়েছে বলে, কিসের সাহায্য চাইল? এটাও কিন্তু এক ধরনের লোকেরা ভাবে এবং খুব সিরিয়াসলি ভাবে, এটা আমি বললাম। কিন্তু ওইটা রহস্য এখানে এসে পরিষ্কার করে দিলেন। ইয়াকুবের মনে একটা খটকা লেগেছিল, তারও মূল্য আল্লাহ দিলেন। তো ওখানে কয়েদির কাছে বলা, সেই ব্যাপারে কয়েদিদেরকে যে দাওয়াতের কথাগুলো বলা, সে তো বলে দেওয়াই হলো। তারপর ব্যক্তি হিসেবে একজন ব্যক্তির কাছে এইটুকু সাহায্য চাওয়া যে আমার মেসেজটা রাজার কাছে পৌঁছে দিও, এটার জন্য তাকে আরো কয় বছর জেল থাকতে হবে এটা নয় ব্যাপারটা। শয়তান তাকে ভুলিয়ে রাখলো। ওই কথাটা যারা নিতে পারেন না তারা এটাকে অপরাধ হিসাবে দেখেন। ব্যাপারটা বুঝছো? যেখানে আল্লাহ এক্সপ্রেসিভলি বলে দিয়েছেন শয়তান তাকে ভুলিয়ে রেখেছিল, সেটাকে তারা গ্রাহ্য করেন না। তারা গ্রাহ্য করেন মানুষের কাছে সাহায্য চাইলো কেন? এই যে অতিভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, তো সেটা আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। তো এখন বের হলো সেই কাপটা বা সেই গ্লাসটা তার ভাইয়ের বস্তা থেকে। কাযালিকা কিদনা লিইউসুফ, এভাবে আমরাই একটা কৌশল করলাম ইউসুফের জন্য। স্বয়ং কর্তৃপক্ষ বলছেন আমরা এই কৌশলটা করলাম ইউসুফের জন্য। মা কানা লিয়াখুযা আখাহু, কারণ
সম্ভব ছিল না যে রেখে দেবে সে তার ভাইকে ফি দীনিল মালিক, না রাজার আইন অনুযায়ী, দিন রাজারও হয়। কথাটা বুঝেছ তো? ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে যা ইচ্ছে করেন আল্লাহ, ব্যতিক্রম তাই হয় যা ইচ্ছা করেন আল্লাহ। নারফাউ দারাজাতিন মান নাশা, আমরা ঊর্ধ্বে তুলি বা উচ্চে তুলি অবস্থানগত বা মর্যাদার অবস্থানগুলোতে যাকে আমরা ইচ্ছা করি। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, এবং এটাও দেখাতে যে উপরে আছেন প্রত্যেকটি জ্ঞানীর একজন পূর্ণ জ্ঞাতা। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন, আছেন উপরে প্রত্যেকটি জ্ঞানের অধিকারী মানুষের, তাই না, আলিম, একজন আছে সব জানতা, সর্বজ্ঞাতা। তো এইখানে এসে কি সারেন্ডার ইচ্ছে হয় যে প্রভু জানতে জানতে কতটুকুই বা আমি জানতে পারি, কতটুকুই বা আমার পক্ষে সম্ভব। কলু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু, এখন ভাইয়েরা বলল যে স্বভাব যায় না মোলে, কয়লা যায় না ধুলে। তো তারা বলল যদি ও চুরি করে থাকে তাহলে চুরি করেছিল এর আগে ওর ভাইও। হ্যাঁ, সৎ ভাইয়ের উপরে ক্রোধের যে ব্যাপারটা, মিন কাবলু, মানে এখন এছাড়া তো আর কিছু বলার নেই, তাদের দিশাহারা হয়ে গেছে একেবারে। কারণ তাদের সামনে উভয় সংকট, বাবার কাছে কি নিয়ে দেবে তারা, মানে মানুষ মাথা খারাপ হলে যে কথা উত্তর দেয় আর কি। ফা আসার রাহা ইউসুফ, গোপন করলো, চেপে গেল সেটা ইউসুফ, ফি নাফসিহি, তার মনের মধ্যে, ওয়ালাম ইউবদিহা লাহু, কিন্তু প্রকাশ পেতে দিল না সেটা তাদেরকে। ক্বালা আনতুম শাররুন মাকানা, মনে মনে বলল যে তোমরা এখনো সেই জায়গায় রয়ে গেছো, নিকৃষ্ট জায়গায় রয়ে গেছো। আল্লাহু আলামু বিমা তাসিফুন, এবং আল্লাহ তো সবচেয়ে ভালো জানেন সেই সব যা তোমরা বানিয়ে বানিয়ে বলো। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, ভাইয়েরা বলল হে শক্তিমান বা হে মন্ত্রী মহোদয়, ইন্না লাহু আবান শাইখান, আসলে তো ওর আছে একজন বাবা অত্যন্ত বৃদ্ধ, শাইখান কবির, একেবারে অশীতিপর। ফা হুজ আহাদানা মিন মাকানা হু, তাহলে তুমি রেখে দাও ওর জায়গায় আমাদের একজনকে। এটা একটু খেয়াল করো। তার মানে এই যে তাদের পুরনো স্বভাব এখনো বদলায়নি, ৭৭ তার সাক্ষী, মিথ্যা কথা বলা। কিন্তু ঘোর বিপদ তাদেরকে যে সত্যের দিকে ফেরাচ্ছে, এটাও দেখো। আমাদের একজনকে রেখে দাও ওর পরিবর্তে। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো আপনাকে একজন মহোদয় মনে করছি। ক্বালা মাআযাল্লাহ, রক্ষা করুন আল্লাহ, আন নাখুযা ইল্লা, আমরা রেখে দেবো তাকে, মান ওয়াজাদনা মাতা আনার পরিবর্তে তার যাকে পেয়েছি আমরা আমাদের জিনিসটা, ইনদাহু, তার কাছে। ইন্না ইযান লাযালিমুন, তাহলে তো আমরা অন্যায়ই করব। ফালাম্মা ইয়াস্তাই আসু, তো একটু অবস্থা পরিবর্তন হচ্ছে, আমরা এখনই একটু বিরতি নিয়ে নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।